সাধারণত দীঘা যাওয়ার জন্য আমি বাসই প্রেফার করি। এবারও ভেবেছিলাম বাসেই যাব, কিন্তু গতকাল টিকিট বুকিং করার সময় দেখলাম বাসে সেরকম ঠিকঠাক সিট নেই। ছোটোবেলা থেকে যে কবার দীঘা গেছি প্রত্যেকবারই বাসেই গেছি, তাই এইটাই কিন্তু আমার দীঘা যাওয়ার জন্য প্রথম ট্রেন জার্নি হতে চলেছে। আমার সিট আজকে এসি চেয়ার কারে। তা হাওড়া থেকে দীঘা যাওয়ার সময় এসি চেয়ার কার দুটো কিন্তু একদম শেষের দিকে, হাতে আর ওই 2 মিনিট মতো সময় বাকি রয়েছে, পুরোটা হেঁটে গিয়ে ট্রেনে উঠতে হবে। তা আপনাদের যদি এই তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরার থাকে আপনারা সরাসরি এই নিউ কমপ্লেক্সেই চলে আসবেন। क्यों सारी सारी रात मैं जागा करूं, है तुझसे इतना प्यार कि सो ना पाऊं मैं। গুড মর্নিং ফ্রম হাওড়া। আজকে 15ই ফেব্রুয়ারি 2025 শনিবার। ঘড়িতে এখন বাজছে সকাল 6:15 আর আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া স্টেশনে। আজ আমরা হাওড়া থেকে দীঘা জার্নি করতে চলেছি ট্রেন নাম্বার 12857 হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসে। সাধারণত দীঘা যাওয়ার জন্য আমি বাসই প্রেফার করি। এবারও ভেবেছিলাম বাসেই যাব, কিন্তু গতকাল টিকিট বুকিং করার সময় দেখলাম বাসে সেরকম ঠিকঠাক সিট নেই, তাই জন্য বাধ্য হয়ে ট্রেনেই যাচ্ছি। তৎকালে টিকিট কাটতে হয়েছে। ছোটোবেলা থেকে যে কবার দীঘা গেছি প্রত্যেকবারই বাসেই গেছি, তাই এইটাই কিন্তু আমার দীঘা যাওয়ার জন্য প্রথম ট্রেন জার্নি হতে চলেছে। সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম 5:30টার সময়, ভেবেছিলাম ক্যাবে করে 6টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু এই সময় ক্যাবে এতটাই সমস্যা হচ্ছে যে 5:30 থেকে 6টা অবধি বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকতে হয়েছে, একটাও ক্যাব পাইনি। প্রায় 30 মিনিট অপেক্ষার পর ফাইনালি সকাল 6টায় ক্যাব বুক হয়। তবে রাস্তা ফাঁকা থাকায় নির্ধারিত সময়ের অনেকটা আগেই আমি হাওড়ায় পৌঁছে গেছিলাম। ততক্ষণে ট্রেন 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দেওয়া হয়েছে। 14ই জুন 2009 তারিখে হাওড়া থেকে দীঘার মধ্যে প্রথম এই তাম্রলিপ্ত এক্সপ্রেস চলাচল শুরু করে। রেলপথে হাওড়া থেকে দীঘার দূরত্ব প্রায় 185 কিলোমিটার। এই 185 কিলোমিটার জার্নি করতে তাম্রলিপ্ত এক্সপ্রেসের সময় লাগার কথা ওই 3 ঘন্টা 20 মিনিটের মতো। সকাল 6:45 হাওড়া থেকে ছেড়ে সকাল 10:05 তাম্রলিপ্ত এক্সপ্রেস দীঘাতে পৌঁছে যাওয়ার কথা। তাম্রলিপ্ত এক্সপ্রেস সাধারণত হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 17 থেকে 20 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে থেকেই ছাড়ে। আজকে ট্রেন দেওয়া হয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। তা আপনাদের যদি এই তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরার থাকে আপনারা সরাসরি এই নিউ কমপ্লেক্সেই চলে আসবেন। এই হচ্ছে আজকে আমাদের ট্রেনের লোকোমোটিভ ওয়াপ 7। আমার সিট আজকে এসি চেয়ার কারে। তা হাওড়া থেকে দীঘা যাওয়ার সময় এসি চেয়ার কার দুটো কিন্তু একদম শেষের দিকে, হাতে আর ওই 2 মিনিট মতো সময় বাকি রয়েছে, পুরোটা হেঁটে গিয়ে ট্রেনে উঠতে হবে। 185 কিলোমিটারের এই জার্নিতে আমরা পার করব 6টি হল্ট এবং 45টি ইন্টারমিডিয়েট স্টেশন। আমার সিট আজকে C1 কোচে। তাহলে চলুন ট্রেনে ওঠা যাক। আমার সিট নাম্বার হচ্ছে 3। এসি চেয়ার কারে আপনারা 3/2 ফরমেশনে সিট পেয়ে যাবেন। বাঁ দিকে 2টি করে সিট রয়েছে আর ডান দিকে 3টি করে সিট রয়েছে। একদম লাস্টের রোয়ে 2টো করে সিট রয়েছে। আমার আজকে একদম লাস্টের রোয়েতেই সিট পড়েছে। ভালো হয়েছে, একদিকে বারবার করে উঠে বাইরে যেতে হবে। আজকে যখন সকালে ক্যাব বুক হচ্ছিল না তখন কিন্তু রীতিমতো টেনশানে পড়ে গেছিলাম। তাই এবার ঠিক করেই নিয়েছি, যদি সকালের দিকে কোথাও ট্রেন বা বাস ধরার থাকে এবং ক্যাব নিতে হয় তাহলে অন্তত 2 ঘন্টা আগে বাড়ি থেকে বেরোবই। ঘড়িতে সকাল 6:55, নির্ধারিত সময়ের থেকে ওই 10 মিনিট দেরিতে তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়লো।
হাওড়া থেকে ছাড়ার পর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি। ডিস্টেন্স 7 কিলোমিটার, আর মাঝে পড়বে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। ক্লাস 5-এ প্রথম মা বাবার সাথে দীঘা গেছিলাম, সেবার গেছিলাম এসপ্ল্যানেড থেকে বাসে। তারপর থেকে যতবারই গেছি কোনো দিন ট্রেনে যাওয়ার কথা ভাবিনি। তবে কালকে যখন বাসের টিকিট পেলাম না, তখন ট্রেনে তৎকালে টিকিট অ্যাভেলেবেল আছে দেখে আর দেরি করিনি, টিকিট কেটে নিয়েছিলাম। কারণ সব রকম অভিজ্ঞতাই থাকা দরকার, আর প্রথম ট্রেনে করে জার্নি করছি, আশা করছি ভালোই লাগবে। টিকিয়াপাড়া। ঘড়িতে সকাল 7:15। হাওড়া থেকে 7 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম আজকের আমাদের প্রথম হল্ট সাঁতরাগাছিতে। সাঁতরাগাছিতে এই ট্রেনের স্টপেজ কিন্তু 2 মিনিট। আর যা দেখতে পাচ্ছি, এই ট্রেনের এসি চেয়ার কার দুটো সাঁতরাগাছিতে প্ল্যাটফর্ম পায়নি। সাঁতরাগাছির পর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে উলুবেড়িয়া। ট্রেনটি ডিস্টেন্স কভার করবে ওই 24 কিলোমিটার মতো, আর মাঝে পড়বে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই জায়গাটাই দেখুন, এইখান দিয়ে কিন্তু লোকো রিভার্সাল হয়। ওয়ান 2857 হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসে আপনারা 3টে জেনারেল, 10টা সেকেন্ড সিটিং আর 2টো এসি চেয়ার কার পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু এই ট্রেনে একটা প্যান্ট্রি কারেরও ব্যবস্থা রয়েছে। হাওড়া SMBB বেঙ্গালুরু।
ঘড়িতে সকাল 7:45। হাওড়া থেকে প্রায় 31 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম উলুবেড়িয়াতে। এখানে এসে পৌঁছানোর কথা ছিল ওই 7:23-এ, তা ট্রেন কিন্তু প্রায় 22 মিনিট মতো লেটে চলছে। উলুবেড়িয়াতে এই ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে 1 মিনিট। উলুবেড়িয়াতেও ট্রেনের এসি চেয়ার কারগুলো কিন্তু প্ল্যাটফর্ম পায়নি। ট্রেনে যেহেতু প্যান্ট্রি কার রয়েছে, তাই জন্য আপনারা কিন্তু ট্রেনের মধ্যেই ফ্রেশ খাবার পেয়ে যাবেন। ব্রেকফাস্টের জন্য ব্রেড অমলেট নিলাম। অন্যান্য ট্রেনে যেরকম 50 টাকা নেয়, 50 টাকাই নিয়েছে। হাতিয়া থেকে হাওড়া ক্রিয়াযোগা এক্সপ্রেস। ট্রেন কিন্তু আন্দুল পার করার পর থেকেই দারুণ টানছে। আমরা দেউলটি স্টেশন পার করছি, আর এরপরেই আসবে রূপনারায়ণ নদী। আর এই রূপনারায়ণ নদী পার করার সাথে সাথেই আমরা হাওড়া ডিস্ট্রিক্ট ছেড়ে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে চলে এলাম। এই ট্রেনটা কিন্তু আরেকটা ট্রেনের সাথে রেক শেয়ার করে, সেটা হলো 22897 এবং 22898 হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস। বেসিক্যালি তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং কান্ডারি এক্সপ্রেস একই ট্রেন। তাম্রলিপ্ত এক্সপ্রেস সকালে হাওড়া থেকে দীঘা যায়, দেন দুপুরে দীঘা থেকে হাওড়ায় ফিরে আসে। তারপরে এই একই ট্রেন কান্ডারি এক্সপ্রেস নামে বিকেলে হাওড়া থেকে দীঘা যায়, তারপরে রাতে দীঘা থেকে আবার হাওড়ায় ফিরে আসে। ঘড়িতে সকাল 8:10। হাওড়া থেকে প্রায় 59 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম মেচেদাতে। মেচেদাতে এই ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে 2 মিনিট। মেচেদার পর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে তমলুক। ডিস্টেন্স কভার করবো আমরা এই 33 কিলোমিটার, আর মাঝে পড়বে 8টা ইন্টারমিডিয়েট স্টেশন। মেচেদা ক্রস করার পর ট্রেনে চপ উঠেছিল, একটা মোচার চপ আর একটা আলুর চপ নিলাম, খেয়ে দেখি কীরকম। আলু এবং মোচার চপ বলা হলেও দুটির স্বাদ একই এবং খেতেও খুব একটা ভালো নয়। तुझसे हर खुशी है, तुझसे ही जिंदगी है, तू मिला तो है लगा एक नई जिंदगी मिली है। ये अलग सी खुशी है जो पहले थी ना मिली है, और सारे इस जहां में तेरे जैसा ही नहीं है कोई ऐसा जो संग हो तुम मेरे।
ঘড়িতে সকাল 8:50। হাওড়া থেকে প্রায় 91 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম তমলুকে। তমলুকে এই ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে 2 মিনিট। তমলুকে এই ট্রেনের পৌঁছে যাওয়ার কথা ছিল সকাল 8:20 নাগাদ, তার ট্রেন কিন্তু প্রায় 30 মিনিট লেটে চলছে। তমলুকের পর আজকের আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে কাঁথি। আমরা ডিস্টেন্স কভার করব ওই 62 কিলোমিটার, আর মাঝে পড়বে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। হাওড়া থেকে দীঘা পর্যন্ত এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 110 কিলোমিটার প্রতি ঘন্টা এবং অ্যাভারেজ স্পিড হচ্ছে 56 কিলোমিটার প্রতি ঘন্টা। ঘড়িতে সকাল 9টা, আর আমরা কিন্তু এই কিছুক্ষণ আগেই তমলুক পার করে এসেছি। আমি এখন রয়েছি তাম্রলিপ্ত এক্সপ্রেসের একটা ইন্ডিয়ান স্টাইল টয়লেটের ভেতরে। এই হচ্ছে বেসিন, কোমোড, ওয়াশরুম কিন্তু এখনও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে বলা যেতে পারে। मैं खोता जाऊं क्यों सारी सारी रात मैं जागा करूं, है तुझसे इतना प्यार कि सो ना पाऊं मैं। এই ট্রেনে যেহেতু প্যান্ট্রি কার রয়েছে, তাই জন্য আপনাদের এই ট্রেনে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। সকালে ট্রেন ছাড়ার সাথে সাথেই ব্রেড অমলেট, ব্রেড কাটলেট, বিভিন্ন ধরনের স্ন্যাক্স ট্রেনের প্যান্ট্রির স্টাফেরা কনস্ট্যান্টলি কোচের মধ্যে ঘুরে ঘুরে বিক্রি করছেন। আর তার সাথে সাথে চা, কফি, জল তো রয়েইছে। ট্রেনে চিকেন পকোড়া বিক্রি হচ্ছিল, 1 প্লেট নিলাম। 1 প্লেটের দাম 60 টাকা, 5 পিস রয়েছে। পুরো সলিড চিকেন, আর খেতেও কিন্তু ভালো। এই ট্রেনে প্যান্ট্রি খাবার খেতে খেতে যাচ্ছি। আর মথুরা বৃন্দাবন ট্যুর করার সময় যেই ট্রেনে করে গেছিলাম চম্বল এক্সপ্রেস, আর ফেরার সময় গোয়ালিয়র কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেসের কথা মনে পড়ছে। দুটোই অ্যারাউন্ড 1500 কিলোমিটারের জার্নি, কিন্তু দুটো ট্রেনেই কোনো প্যান্ট্রি কার ছিল না। লাঞ্চ ডিনার তো ছেড়েই দিন, এমনকি ট্রেনে জলও পাওয়া যাচ্ছিল না। আর এইটা মাত্র 200 কিলোমিটারের থেকেও কম জার্নি। এই ট্রেনে কিন্তু আপনারা খাওয়ার খেতে খেতেই পুরো জার্নিটা কমপ্লিট করে ফেলতে পারবেন। হাওড়া থেকে দীঘা পর্যন্ত এই ট্রেনে জেনারেলের ভাড়া হচ্ছে 90 টাকা, সেকেন্ড সিটিংয়ের ভাড়া 105 টাকা এবং এসি চেয়ার কারের ভাড়া 380 টাকা। তবে আমি তৎকালে টিকিট কেটেছিলাম, তৎকালে এসি চেয়ার কারে ভাড়া পড়েছে ওই 510 টাকা করে। ঘড়িতে সকাল 9:50। হাওড়া থেকে প্রায় 152 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম কাঁথিতে। কাঁথিতে এই ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে 2 মিনিট। যারা মন্দারমণি যাবেন বলে ভাবছেন তারা কিন্তু এই কাঁথিতেই নামতে পারেন। এই কাঁথি থেকে আপনারা মন্দারমণি যাওয়ার জন্য টোটো, অটো বা ছোট গাড়ি, বিভিন্ন রকমের যানবাহন পেয়ে যাবেন। কাঁথির পর এই ট্রেনের পরবর্তী এবং শেষ স্টপেজ হচ্ছে রামনগর বেঙ্গল। কাঁথি এবং রামনগর বেঙ্গলের মধ্যে আমরা প্রায় 24 কিলোমিটার ডিস্টেন্স কভার করব, আর মাঝে পড়বে 4টে ইন্টারমিডিয়েট স্টেশন।
হাওড়া থেকে প্রায় 176 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এসে পৌঁছালাম রামনগর বেঙ্গলে। যারা মন্দারমণি বা তাজপুর যাবেন বলে ভাবছেন তারা কাঁথি ছাড়াও এই রামনগরেও নামতে পারেন। রামনগর থেকে দীঘার দূরত্ব আর মাত্র 9 কিলোমিটার। মাঝে পড়বে একটা ইন্টারমিডিয়েট স্টেশন। যেহেতু সকালের দিকে এই একটি মাত্র ট্রেন হাওড়া থেকে দীঘার মধ্যে চলাচল করে, তাই এই ট্রেনের টিকিট পাওয়া কিছুটা সমস্যার হলেও হতে পারে। যাদের অলরেডি মন্দারমণি বা দীঘা ঘুরতে আসার প্ল্যান রয়েছে তারা চেষ্টা করবেন অন্তত 1 মাস আগে ট্রেনের টিকিটটা কেটে রাখতে। আর যদি সাডেন প্ল্যান হয় সেক্ষেত্রে খুব রাশ না থাকলে তৎকালেও টিকিট পেয়ে যেতে পারেন। তৎকালে এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ে ওই 152-53টা সিট অ্যাভেলেবেল থাকে আর এসি চেয়ার কারে 24টা। ট্রেন জার্নি বাসের তুলনায় সবসময় অনেক বেশি আরামদায়ক, তাই ট্রেন লেট না করলে সকালের দিকে কলকাতা বা হাওড়া থেকে দীঘা পৌঁছানোর জন্য এটিই সেরা মাধ্যম। দীঘা পৌঁছানোর জন্য ট্রেন নাকি বাস, আপনারা কোনটি বেশি প্রেফার করেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘড়িতে সময় সকাল 10:20। নির্ধারিত সময়ের থেকে মাত্র 15 মিনিট দেরিতে তার 185 কিলোমিটার জার্নি শেষ করে দীঘাতে এসে পৌঁছালো হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। দীঘা স্টেশনে নতুন করে রিকনস্ট্রাকশনের কাজ চলছে, তাই জন্য স্টেশন এই মুহূর্তে কিছুটা অগোছালো হয়ে রয়েছে। তবে আশা করা যাচ্ছে আর কয়েক মাসের মধ্যেই স্টেশন আরও সুন্দর হয়ে যাবে। ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, কিন্তু টেম্পারেচার কিন্তু দীঘাতে এই মুহূর্তে 26 ডিগ্রি সেলসিয়াস এবং রিয়াল ফিল প্রায় 30 ডিগ্রি। সমুদ্রের ধারে যথেষ্ট গরম লাগছে এবং এই মুহূর্তে দীঘাকে প্রায় ফাঁকাই বলা যেতে পারে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করেও জানাবেন। আর এরকমই ভ্রমণ সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।